ফিজিয়াম জাপানি। আর এটা গরুটা আমাদের কাছে আসলো, আমাদের একটা গাভী ছিল, ওই গাভীর পেট থেকে এই বাচ্চাটা আসে। এই বাচ্চাটা আসার পরে মানে আর চেহারা দেখে গাভীটির যখন বাচ্চা দেয়, এই বাচ্চাটা প্রথম দিনে আর ওজন ছিল 50 কেজি। আর তখনই ভাবছিলাম এটা মানে যতদূর সম্ভব বড় করার, এত বড় করব। তো মাশাআল্লাহ 3 বছর চলতেছে আর কি এই গরুটার বয়স। এখন ওজন আসছে মোটামুটি 1200 কেজি। আমরা এই গরুরে শুধুমাত্র দেশীয় খাদ্য খাওয়াইছি, কোনো হাইব্রিড খাদ্য, কোনো মেডিসিন ব্যবহার করিনি। খড়, ভুসি, ভুট্টা আর সাথে আছে কলা, আপেল। এই গরুটা সবচেয়ে বেশি পছন্দ করে আপেল খাইতে, এজন্যই মাঝে মাঝে 1-2 কেজি আপেল লাইনে রাখি, 1-2টা করে ডেলি খাওয়াইতে থাকি। ওই বাইরে থেকে ঘাস খড় কাইটে কেটে এনে খাওয়াই। আর এটা তো ঘর থেকে বাইর করা যায় না, বাইর করি না। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। অন্য জায়গায় শুনছি 700 কেজি, 400 কেজি, 300 কেজি, এত ওজনের গরুর কথা আমি শুনি নাই বা দেখিও নাই। আমার বয়সে, এতটুক বয়সে আমি এত বড় গরু শেরপুর ডিস্ট্রিক্টের ভিতরে দেখিনি। গরুটার নাম হচ্ছে বাহাদুর। গরুটা খুব জমিদার গরু। আপেল কমলা এই ছাড়া গরু কিছু খায় না। গরুটা মনে করেন যত্ন করছে, সে সন্তানের সাথে বেশি। গরু হাতির মতন 20-25 জনও ধরে রাখা যায় না, এত বড় একটা গরু। গরুটারে আমার ভাবি সবসময় পরিচর্যা করে। আমার ভাবি এই গরুটারে খুব আদর করে নাম রাখছে বাঘের ভিটার রাজা বাহাদুর বাঘা। গরুটার ওজন হয়েছে 1200 কেজি। এই গরুটা যদি কেউ নেন, আমি দাম চাইতেছি 4 লাখ টাকা, এর মধ্যে কেউ যদি নেয় তাহলে দামাদামি করে নিতে পারবো। কুরবানির পশু মালিকদের অনুরোধ করেছি যেন একটু আগে ভাগেই তারা গরুটা বিক্রি করে দেয়, কারণ শেষ দিকে হয়তো একটু বড় গরুর চাহিদা কম থাকে। তো আগে ভাগে বিক্রি করে দিলে তারা তাদের কাঙ্ক্ষিত মূল্য পাবে।